রাহুল রেগে জানতে চাইল কেন মিতা অফিসে ঘুমাচ্ছে, কিন্তু মিতা শুধু বলল সে খুব ক্লান্ত আর একটু ঘুমাতে চায়। এক সহকর্মী জানাল মিতা পুরো সপ্তাহ ওভারটাইম করেছে, কিন্তু রাহুলের শুধু কোম্পানির লাভ বাড়ার দিকেই নজর ছিল। মিতা বাধ্য হয়ে অনিচ্ছার সাথেই উঠে বসল। ঠিক তখনই সেক্রেটারি রিয়া বলে উঠল, মিতা তো তার বাগদত্তা, তাই তাকে অফিসেই বিশ্রাম নিতে দেওয়া হোক। মিতার সাথে সাথে রেগে গিয়ে বলল তার হয়ে রিয়ার কথা বলার কোনো দরকার নেই। রাহুল রেগে তাকে কোম্পানি থেকে বেরিয়ে যেতে বলল আর জানাল বাগদত্তা হলেও কোম্পানির নিয়ম মানতে হবে। মিতা তখন জানতে চাইল তাদের বাগদান বাতিল করা যায় কিনা। রাহুল জানাল এটা এখনই বাতিল করা হলো। এরপর মিতা জিজ্ঞেস করলো সে তার ক্ষতিপূরণের টাকা পাবে কিনা। রাহুল তার দিকে একতারা টাকা ছুড়ে মেরে তাকে চলে যেতে বলল। সবাইকে অবাক করে দিয়ে মিতা খুশিতে গান গাইতে শুরু করলো। তারপর নিজের সব জিনিসপত্র গুছিয়ে কোম্পানি থেকে বেরিয়ে গেল। এক কর্মী রাহুলকে সতর্ক করলো যে মিতাই কোম্পানির সেরা কর্মী আর তাকে হারালে অনেক ক্লায়েন্ট হাতছাড়া হবে, কিন্তু রাহুল মানতেই চাইল না যে তাকে ছাড়া কোম্পানি ধসে পড়বে। পরে রাহুলের বাবা জানতে পারলেন যে মিতাকে চাকরিচ্যুত করা হয়েছে। তার ক্লায়েন্টরা সাথে সাথেই সব চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল। তিনি যতই তাদের কাছে কাকুতি মিনতি করুন না কেন, তারা মত বদলাতে রাজি হলো না। তখনই তিনি বুঝতে পারলেন কোম্পানির জন্য মিতা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাবা রেগে ছেলের গালে কষিয়ে চড় মারলেন আর চিৎকার করে বললেন যে তিনি নিজেই মিতাকে কোম্পানিতে যোগ দিতে অনুরোধ করেছিলেন। তিনি ভেবেছিলেন মিতা এখনো তার ছেলের বাগদত্তা আর সেই সম্পর্কের খাতিরে হয়তো এখনো আলোচনার সুযোগ আছে, কিন্তু ছেলে জানাল সে এইমাত্র বাগদান ভেঙে দিয়েছে। বাবা এতটাই রেগে গেলেন যে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। পরে লিফটে মিতার এক পুরনো সহপাঠীর সাথে দেখা হলো আর তারা কফি শপে আড্ডা দিতে গেল, কিন্তু তার প্রাক্তন বাগদত্ত কল করে তাকে এখনই কোম্পানিতে ফিরে আসতে বলল। মিতা কোনো কিছু না ভেবেই ঠান্ডা মাথায় ফোনটা কেটে দিল। আসলে মিতার দাদা তাকে রাহুলের সাথে ব্লাইন্ড ডেটে যেতে বাধ্য করেছিলেন, কারণ তিনি রাহুলের পরিবারের কাছে $1 বিলিয়ন ঋণী ছিলেন। কিন্তু মিতা এরই মধ্যে কোম্পানির জন্য $10 বিলিয়ন আয় করে দিয়েছে, যার মনে সে তার দাদার সব ঋণ পুরোপুরি শোধ করে দিয়েছে। পরে সে তার দাদাকে খবরটা জানালো, কিন্তু তিনি বললেন যে তার প্রাক্তন বাগদত্তের বাবা তাকে ফেরত চান এবং আশা করেন সে ফিরে এসে কাজের দায়িত্ব বুঝিয়ে দেবে। মিতা যখনই মানা করতে যাবে ঠিক তখনই তার প্রাক্তন বাগদত্তের বাবার আরেকটা কল এলো। তিনি ছেলেকে শাসন করতে না পারার জন্য ক্ষমা চাইলেন, কিন্তু তিনি যতই আন্তরিকভাবে অনুরোধ করুন না কেন মিতা কোনো দ্বিধা ছাড়াই সরাসরি না করে দিল। পরে এক কর্মী রাহুলকে জানাল যে মিতার পদত্যাগের পর কোম্পানির 80% ক্লায়েন্ট চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই সে বুঝতে পারল পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে, কিন্তু সে এখনো বিশ্বাস করত তার সেক্রেটারি সহজেই মিতার জায়গা নিতে পারবে। তারা যখন মিটিংয়ে ছিল মিতা হঠাৎ কোম্পানিতে ফিরে এলো। রাহুল দ্রুত তাকে বাইরে টেনে নিয়ে ফিরে আসার জন্য তাকে নিয়ে মজা করলো, কিন্তু মিতা শুধু তাকে একটা বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে বলল টাকা ফুরিয়ে গেলে যেন ওই নম্বরে কল করে। সে তাকে এও বলল যেন তার বাবাকে বলে তাকে আর কল না করতে। রাহুল হেসে দাবি করলো যে তাকে ছাড়াও কোম্পানি বেশ ভালোভাবেই টিকে থাকবে। এরপর সে মিতার সামনেই বিজনেস কার্ডটা ছিঁড়ে ফেলল। শেষে মিতা শুধু একটু হাসলো আর সেখান থেকে চলে গেল।